আমাদের গার্ডিয়ানরা দেখা যায় যখন বাচ্চাদের দুধ দাঁত পড়ে যায় এবং পার্মানেন্ট দাঁত আসতে অনেক সময় দেরি হয়, তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে বলার চেষ্টা করব যে দুধ দাঁত বাচ্চাদের সাধারণত কোন সময়ে কোন দাঁতটা সাধারণত পড়ে যায় এবং পার্মানেন্ট দাঁতটা কোন সময়টাতে সাধারণত আসা শুরু করে, এই বিষয় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তো দেখা যায় বাচ্চাদের বয়স যখন 6 হয় তখন থেকে বাচ্চাদের দাঁত পড়াটা শুরু হয়। অর্থাৎ 6 থেকে 8 বছর বয়সে সামনের যে ইনসেজার টুথগুলো বাচ্চাদের, অর্থাৎ উপরের 4টি দাঁত এবং নিচের 4টি দাঁত, খুব সংক্ষেপে যদি বলার চেষ্টা করি, 6 থেকে 8 বছরের মধ্যে এই উপরে 4টি এবং নিচে 4টি, এই 8টি দাঁত পড়ে যায়। এদের যে ক্যানাইন দাঁতটা থাকে অর্থাৎ মাংসাশী, মুখের ভিতরে দেখা যাবে যে একটা দাঁত একটু চোখা, অর্থাৎ এটা দিয়ে সাধারণত আমরা যখন মাংস খাই খুব শক্তভাবে এটাকে জোরালো ভাবে টান দিতে পারি। এই দাঁতটা পড়ার বয়সটা হচ্ছে 9 থেকে 12 বছর বয়স। অর্থাৎ খেয়াল রাখতে হবে বয়স যখন 9 হয়, এটা 9, 10, 11 বা 12তে গিয়েও পড়তে পারে। যখন আমরা মোবিলিটি পাবো ট্রাই করবো এই দাঁতটা এক্সট্রাকশন করার জন্য। কারণ এটা যেহেতু খুব দেরিতে আসে এই দাঁতটা, মানে এই দাঁতটা যখন পড়ে যায় এটা দেরিতে পড়ে, এবং দেরিতে পড়ার কারণে যেটা হয়, এটা পড়ে যাওয়ার পর যে পার্মানেন্ট একটা ক্যানাইন টুথ আসে, জায়গাটা অনেক কম পায়। তো আমরা যদি একদম প্রপার টাইমে এই দাঁতটা না ফেলি, তখন দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি এই পার্মানেন্ট যে ক্যানাইনটা আসে এটা বাঁকা হয়ে আসার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এবং বাচ্চাদের যে মাড়ির দাঁত, অর্থাৎ দুটো 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 করে প্রত্যেক মাড়িতে এই মাড়ির দাঁত থাকে, এটাকে আমরা ফার্স্ট মোলার এবং সেকেন্ড মোলার বলি। যখন বয়স 9 হয় তখন এই দাঁতগুলো সাধারণত পড়া শুরু হয়। 9 থেকে 12 বছর বয়সের মধ্যে এই মাড়ির দাঁতগুলো সাধারণত পড়ে যায়। তো খেয়াল রাখতে হবে বয়স 9-এর পর পরই যদি মাড়ির দাঁতে কোনো মোবিলিটি থাকে বা হচ্ছে দেখা যায় যে কোনো ধরনের মুভমেন্ট আছে, সেক্ষেত্রে এক্সট্রাকশন করার ট্রাই করতে হবে। আর সামনের এবং পেছনের যখনই সময় হয়ে যাবে খেয়াল রাখতে হবে দাঁতে কোনো মোবিলিটি আছে কিনা। যদি মোবিলিটি থাকে এবং আমরা দাঁতটা এক্সট্রাকশন না করি বা হচ্ছে আপনার শিশু ওভাবে কোঅপারেট না করে, সেক্ষেত্রে দেখা যায় যে যদি নিচের যে পার্মানেন্ট দাঁত পর্যাপ্ত পরিমাণ জায়গা না পায়, সেক্ষেত্রে দাঁতগুলো আঁকা বাঁকা হয়েও উঠতে পারে। তো সেক্ষেত্রে দাঁত এক্সট্রাকশনের ক্ষেত্রে সময়কালটা জানা খুবই জরুরি। আর আরেকটা কথা বলে রাখি, যখন সামনের দাঁতগুলো পড়া শুরু হয় অর্থাৎ বয়স যখন 6, তখন আমাদের এই প্রত্যেকটা মাড়িতে একটা করে পার্মানেন্ট টুথ আসে, এটাকে আমরা ফার্স্ট মোলার বলি। তো অনেক সময় এটাকে আমরা দুধ দাঁত ভেবে এটার ওইভাবে যত্ন করি না, যার কারণে একটা সময় গিয়ে সবচেয়ে বেশি ডেন্টাল ক্যারিয়ার যে লেশন এটা ডেভেলপ করে বা হচ্ছে টুথ দিকে ডেভেলপ করে এই দাঁতটাতে, এবং একটা সময় দেখা যায় যে ব্যথা নিয়ে বা শিরশির নিয়ে আমাদের চেম্বারে হাজির হয়। তো দুধ দাঁত পড়ার পাশাপাশি আমাদের এটাও খুব জানা জরুরি যে আসলে পার্মানেন্ট দাঁতগুলো আমাদের কখন আসে। আর আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে শিশুদের দাঁত যাতে নষ্ট না হয়ে যায় খুব সহজে, এজন্য 2 টাইমস ব্রাশিং যে মানে হ্যাবিটটা, এই হ্যাবিটটা গ্রো আপ করাটা খুব জরুরি। সকালে খাবার পর ব্রাশ করতে হবে যেন মুখে কোনো ফুড ডেব্রিস লেগে না থাকে, এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমানোর যে অভ্যাসটা, অর্থাৎ বাচ্চারা সবচেয়ে বেশি হচ্ছে অনুকরণ প্রিয়। বাবা মাকে যখন দেখে ব্রাশ করে ঘুমাতে, তখন সেও চেষ্টা করে ব্রাশ করার জন্য। বাজারে এখন বাচ্চাদের মানে ইন্টারেক্ট করার জন্য অনেক ধরনের ব্রাশ বের হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ। মুখে ধরে রাখলেই ঘুরে ঘুরে এটা ফুড ডেব্রিস গুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে। অর্থাৎ যার বাচ্চা অনেক বেশি নন কোঅপারেটিভ, যে ব্রাশ করতেই চায় না, তার ক্ষেত্রে এই ইলেকট্রিক টুথব্রাশটাও ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে যদি অনেক বেশি ডিলে হয়ে যায়, অর্থাৎ দুধ দাঁত পড়ে গেছে 4 মাস 6 মাস পার হয়ে গেছে, সেক্ষেত্রে নিকটস্থ একজন বিদেশ ডিগ্রিধারী চিকিৎসককে দেখান। তিনি এক্স-রে করে আসলেই ওই দুধ দাঁতের যে নিচে এই পার্মানেন্ট টুথ জামটা আছে কিনা সেটা দেখবে, এবং কেমন সময় আসলে লাগতে পারে পার্মানেন্ট টুথ আসতে, সেটাও আপনাকে একটা আইডিয়া দিবে।